নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আম দিয়ে নানান রকম রেসিপি কিন্তু আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি। গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি, আর আজ শেয়ার করব আমের মোরব্বার রেসিপি। আমের মোরব্বার রেসিপির অনেক অনুরোধ ছিল। বাজারে গিয়ে যখন দেখলাম ভালো সুন্দর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তখন 3 কেজি কাঁচা আম উঠিয়ে নিয়ে এলাম। ভাবলাম আপনাদের সাথে কাঁচা আমের মোরব্বার রেসিপিটা যেহেতু শেয়ার করা হয়নি, তাহলে সেই রেসিপিটা শেয়ার করি। তবে তার আগে তো আমাদের আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি খুব ভালো করে আমের গায়ে যে আঠাগুলো লেগে আছে সেগুলো একদম ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। তারপরে জলটাকে ঝরিয়ে নেব। আমের গায়ে যে কষগুলো লেগে থাকে সেগুলোকে কিন্তু খুব ভালো করে ধুতে হয়, সে কাঁচা আমের গায়েই হোক বা পাকা আমের গায়ে। তা না হলে আমের কষ থেকে অনেক রকম সমস্যা হতে পারে। আমগুলোকে ধুয়ে নেওয়ার পর এবারে আমি মোরব্বার জন্য আমগুলোকে কেটে নেব। পিলারের সাহায্যে আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। আর আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইরকম গোল গোল চাকা চাকা করে আমি আমটা কেটে নিচ্ছি। প্রত্যেকটা আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর ভেতরে যে পাতলা কুশি বা আটিটা আছে সেটা বের করতে আমাদের খুবই সুবিধা হবে। এইভাবে যদি মোরব্বা বানানো হয় দেখতে ভারী সুন্দর লাগে। 2-1টা কুশি বেশ শক্ত, সেই জন্য একটু কাটতে সমস্যা হচ্ছে। তবে যদি আপনাদের গোল গোল চাকা চাকা করে কাটতে অসুবিধা হয়, তাহলে আপনারা লম্বা লম্বি করে কেটেও কিন্তু আমের আটি বা কুশিটা বের করে নিতে পারেন। তবে এই রকম কচি আম আপনারা চেষ্টা করবেন মোরব্বা বানানোর জন্য ব্যবহার করতে, যাতে ভেতরের আটি বা কুশিটা নরম হয়। আর বেশ মোটা মোটা করেই কিন্তু আমি কেটেছি আমের এই স্লাইসগুলো। আর দেখুন, আমি ভেতরের কুশিগুলোকে ফেলে দিচ্ছি। প্রত্যেকটা আমের ভেতরের কুশি ফেলে দিলাম। আর দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে। মাঝখানটা একটা লম্বালম্বি বা ওভাল শেপের গর্ত, আর চারিদিকে আমের বেশ শ্বাসটা রয়ে গেছে। এইভাবে যদি মোরব্বা বানিয়ে রেখেও দেওয়া হয়, খেতে তো অবশ্যই ভালো লাগবে, এবং এই মোরব্বাগুলো অনেক দিন আপনারা স্টোর করে রেখেও দিতে পারবেন। দেখুন, চাকা চাকা করে আমি কেটে নিচ্ছি। আর বেশ মোটা মোটা করে কাটছি, খুব বেশি পাতলা করে কিন্তু কাটবেন না। বেশি পাতলা করে কাটলে আবার আমের মোরব্বাগুলো বানাতে সমস্যা হবে। প্রত্যেকটা আমের স্লাইস আমি একই রকম করে কেটে নিয়েছি, তবে এরই মাঝে 2-1টা একটু ভেঙে গেছে, কারণ আটি বা কুশিগুলো বেশ শক্ত হয়ে গেছে। ওরকম ভাবে বাইরে থেকে তো বোঝা যায় না কোনটা নরম হবে বা কোনটা শক্ত হবে, সেই জন্য 2-1টা যদি ভেঙেও যায় তাতে কোনো অসুবিধা নেই। তবে আবারও বলছি, এমন নয় যে গোল গোল করেই আপনাদের মোরব্বা বানাতে হবে। আপনারা লম্বা লম্বি করে আম কেটেও কিন্তু মোরব্বা বানাতে পারেন। এবারে আমগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। ও হ্যাঁ, এখানে আমি বলে রাখি যে কতটা পরিমাণ আমের মোরব্বা আমি বানাচ্ছি। 1.5 কেজি পরিমাণের আমের মোরব্বা আমি এখানে বানাচ্ছি। আপনারা নিজেদের পরিমাণ মতন আমের মোরব্বা অবশ্যই বানাতে পারেন। জলটা বেশ কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে গোল গোল চাকা চাকা করে কেটে নেওয়া আমগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাপাবো না, মোটামুটি মিনিট 5 সময় ধরে ভাপালেই যথেষ্ট। যেহেতু মোটা করে কাটা আছে, অল্প করে আমরা একটু সেদ্ধ করে নিচ্ছি। আমের এই চাকাগুলোকে বা আমের এই স্লাইসগুলোকে খুব বেশি নরম করে কিন্তু সেদ্ধ করবেন না। মোটামুটি 50% আমরা সেদ্ধ করে নেব, কারণ আমগুলো যখন এই গরম জল থেকে তুলবো তারপরেও তার কুকিং প্রসেস চলতে থাকবে।
একদম নরম করে যদি সেদ্ধ করে নিই তাহলে মোরব্বা আর হবে না, সেটা হয়ে যাবে আমের জেলি। দেখুন বেশ শক্ত থাকা অবস্থাতেই কিন্তু আমি এই আমের স্লাইসগুলোকে তুলে নিচ্ছি, তবে যেগুলো একটু ছোট টুকরো ছিল সেগুলো নরম হয়ে গেছে বেশি, সেই জন্য বুঝে আপনাদেরকে আমের এই টুকরো বা স্লাইস যেভাবেই আপনারা কাটেন না কেন সেগুলোকে গরম জল থেকে তুলে নিতে হবে। আর গরম জল থেকে তুলে নেওয়ার পর কিন্তু একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেবেন, যাতে কুকিং প্রসেসটা খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায়। এবার একটা চিনির শিরা আমরা তৈরি করব। আর চিনির শিরা তৈরি করবার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে চিনি। 1.5 কেজি আমের জন্য আমাদের প্রয়োজন 2 কাপ পরিমাণে চিনি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণে জল। চিনির থেকে জলের পরিমাণটা একটু কম ব্যবহার করব। জল যদি বেশি ব্যবহার করা হয় তাহলে এই মোরব্বার যে শিরাটা সেটা অনেক বেশি হয়ে যাবে, সেই জন্য জলটা একটু কম পরিমাণে ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। আর চিনির মধ্যেও তো বেশ যথেষ্ট পরিমাণে ময়লা থাকে, তাই চিনির এই রস বা শিরাটাকে পরিষ্কার করবার জন্য আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে দুধ। আর দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এই চিনির রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখবেন ফুটতে ফুটতে কিন্তু ওপরে একটা ফেনা তৈরি হবে, আর সেই ফেনাটাকে আমাদের হাতায় করে তুলে ফেলে দিতে হবে। ওই ফেনার মধ্যেই ময়লাটা কিন্তু লেগে থাকে। প্রথমে আমি হাতায় করে ফেনাটাকে ফেলে দিচ্ছি, আর হাতায় করে ফেলার সময় কিন্তু চিনির রস বা শিরা ফেলবেন না। যদি আপনাদের হাতায় করে ফেলতে সমস্যা হয় তাহলে আপনারা ছাঁকনি ব্যবহার করতে পারেন। ছাঁকনি দিয়ে ফেললে দেখবেন খুব সুন্দর শুধুমাত্র ফেনাটাই ওপর থেকে সরে আসবে। ছাঁকনি দিয়ে আমি ফেনাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে চিনির শিরা বা চাশনি যেটাই আমরা বানাচ্ছি সেটা কিন্তু কখনোই জমে যাবে না। আর অবশ্যই পাতিলেবুর রস দিলে স্বাদ এবং গন্ধ দুটোই একটু পরিবর্তন হবে। মোরব্বাতে কিন্তু অবশ্যই পাতিলেবুর রস আপনারা ব্যবহার করবেন। একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করবার পর আবারও উপরে যেটুকু ফেনা হয়েছে সেটা আমি ছাঁকনি দিয়ে তুলে ফেলে দিলাম। এরপরে চিনির এই রসটাকে ফুটিয়ে বেশ ঘন করে নেব, মানে একটা চটচটে চিনির শিরা আমাদের তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 3টে থেতো করে নেওয়া ছোট এলাচ আর 5-6টা লবঙ্গ, এতে আরো সুন্দর একটা গন্ধ হবে। চিনির শিরাটা যখন বেশ চটচটে হয়ে যাবে এবং যথেষ্ট কমে আসবে তখন আমরা সেদ্ধ করে নেওয়া বা ভাপিয়ে নেওয়া আমের স্লাইসগুলোকে দিয়ে দেব। আমের স্লাইসগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আরো মিনিট 5 ফুটিয়ে নেব। আর আমটাকে ভাপানোর সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম, তাই এই চিনির শিরা বা রসের মধ্যে লবণ ব্যবহার করবার কিন্তু একেবারে প্রয়োজন নেই। এবারে আমের এই টুকরোগুলোকে দেওয়ার পর ভালো করে একবার হাতা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে ফুটিয়ে নেব। এতেই চিনির শিরাটা শুকিয়ে আসবে এবং বাকি যেটুকু আমটা সেদ্ধ হওয়ার সেটাও সেদ্ধ হয়ে যাবে। তবে মোরব্বার আম তো একদম নরম তুলতুলে হয়ে সেদ্ধ হবে না, একটু যাতে শক্ত শক্ত থাকে সেই রকম ভাবেই আমাদের মোরব্বার আমগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, যখনই চিনির রস বা শিরা বা মিষ্টির মধ্যে আপনারা আমগুলোকে সেদ্ধ করবেন তখন দেখবেন কিন্তু আম নরম হওয়া কমে যাবে। মানে জলের মধ্যে আম যখন আপনারা সেদ্ধ করবেন শুধু লবণ দিয়ে তখন কিন্তু আমগুলো বেশ নরম হয়ে যাবে, আর চিনির সংস্পর্শে আসলে আমগুলো বেশ একটু শক্ত শক্তই থাকবে। তাই
কোনো রকম ভয় পাবেন না যে আমের এই টুকরোগুলো বা মোরব্বার টুকরোগুলো গলে যাচ্ছে। 4 মিনিট ঢাকা খুলে ফুটিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমি একটু ঢাকা দিয়ে আমের মোরব্বাটা ফুটিয়ে নিলাম। 1.5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি। আর এই যে ভাবছেন আপনারা রস বা চাশনিটা বেশ অনেকটাই পরিমাণে হলো, এটা দেখবেন যখন ঠান্ডা হবে তখন আস্তে আস্তে টেনে যাবে। এখন গরম আছে তাই চাশনিটা একটু পাতলা আছে, ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু বেশ চটচটে হয়ে যাবে আর প্রত্যেকটা আমের গায়ে লেগে লেগে যাবে। আমাদের আমের মোরব্বা কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে তো আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। এবারে আমি কিছুক্ষণ পাখার নিচে রেখে ঠান্ডা করে নেব, তারপরে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই আমের মোরব্বা আপনারা 1 বছরের বেশি সময় ধরে স্টোর করে কিন্তু রেখে দিতে পারবেন। আশা করি আমার আজকের এই আমের মোরব্বা রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এবারে বাজার থেকে কাঁচা আম এনে অবশ্যই মোরব্বা বানিয়ে রাখুন এবং সারা বছর ধরে খান আমের মোরব্বা। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য আরও একটি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের কোনো অনুরোধের রেসিপি থাকে অবশ্যই জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ধন্যবাদ।